সম্ভাবনা তো আল্লাহ দিয়েছেন। বাংলাদেশে এখন তারুণ্যের জয় জয়কার চলছে। সবচাইতে বেশি জনগোষ্ঠী এখন তরুণ, মানে মুরব্বীদের তুলনায় শিশুদের তুলনায় সংখ্যার বিবেচনায় বিবেচনা করলো 40% প্লাস বর্তমানে বাংলাদেশে তরুণ তরুণীর সংখ্যা। এই যে ব্যাপক একটা শক্তি, এই শক্তিটাকে অবহেলা করা কিছুতে উচিত হবে না। আরে মাদকের পেছনে ছোটা এটা মুসলমান তরুণের পথ হতে পারে না। নারীর পেছনে ছুটে ছুটে ডিপ্রেশনে ভুগে ভুগে সুইসাইডের পথ বেছে নেওয়া এটা মুসলমান তরুণের শান হতে পারে না। আরে মুসলমান পুরুষ সে একটা নারীর পিছনে ছুটে নিজেকে শেষ করবে, কিভাবে ভাবা যেতে পারে? আরে তারে আবার কি পুরুষ বলে যে কিনা একটা নারীর থেকে ছেঁকা খেয়ে আবার ডিপ্রেশনে ভোগে? আসল পুরুষ তো সে যে দুনিয়ার সব নারীদেরকে জালেমের হাত থেকে রক্ষা করতে পারে। আসল পুরুষ তো সে মা বোনের ইজ্জত হেফাজতের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে। আসল পুরুষ তো সে সারা দুনিয়ার সমস্ত মাজলুমদেরকে হেফাজত করার জন্য নিজের জানকে হাসি মুখে বিলীন করে। সুতরাং পুরুষ হলে আসল পুরুষের মতো হতে হবে। ওই রকম ফালতু টাইপের ব্যক্তিত্ব হওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই আমাদের জন্য। শয়তানের গোলামরাই যথেষ্ট শয়তানের ইবাদত করার জন্য। আমাদের লাগবে না শয়তানের ইবাদত করা। একটা মাত্র জীবন, কেউ ইনঅ্যাক্টিভ থাকবেন না। এমনকি হকের কথা বলার জন্য যদি আমাদের বাবার চোখ থেকে পানি ঝরা লাগে, আমাদের মৃত্যু সংবাদ শুনে ঝরবে। যদি আমাদের মায়ের কোল খালি হওয়ার প্রয়োজন হয়, খালি হবে। যদি আমাদের স্ত্রী বিধবা হওয়া লাগে, তাও বিধবা হবে। আমাদের সন্তানদের এতিম হওয়ার প্রয়োজন পড়ে, তাও এতিম হবে। কিন্তু আমরা যতদিন জীবিত আছি আমাদের ভেতরে রক্ত প্রবাহিত হবে, আমাদের ধমনের মধ্যে রক্ত প্রবাহিত থাকবে, ভেতরে প্রাণের ন্যূনতম স্পন্দন থাকবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই কল্লা কাটা যেতে পারে, কিন্তু এই কল্লা কোন বাতিলের সামনে, কোন তাগুতের সামনে, কোন কুফরি অপশক্তির সামনে কখনোই নত হতে পারে না। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গোমা রাত পোহাবে তবে। আসার ব্যাপার হলো, যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে, যেই জাতি একবার আন্দোলন সংগ্রাম শিখে গেছে, ওই জাতিকে রোখার সাধ্য পৃথিবীতে আর কার আছে? রক্তের পথ যখন চিনেই ফেলেছি, আরে এক জালেমকে দূর যখন করতেই পেরেছি, প্রয়োজনে আরো হাজার জালেম আসলে সব জালেমকেও দূর করতে পারবো। কিন্তু চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় হবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন ডক্টর আফিয়া সিদ্দিকারা মুক্ত হয়ে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন মসজিদ আকসায় মুসলমান স্বাধীনভাবে গিয়ে ইবাদত করতে পারবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির বানানো হয়েছে ওটাকে সরিয়ে আবারও বাবরি মসজিদকে পুনরায় আবাদ করা হবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন কাশ্মীর সংকটের সমাধান হবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন রোহিঙ্গা ভাই বোনেরা নিরাপদে আরাকানের জমিনে ফিরে যেতে পারবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে মালি আর সোমালিয়ার কালো কালো মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে, এই জুলুমের অবসান ঘটবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে ইয়ামান আর সিরিয়ার যে শিশুরা না খেয়ে কঙ্কালসার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আরে এই শিশুদের উপর থেকে জুলুমের অবসান ঘটবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে, আরে দুনিয়ার দেশে দেশে যে সমস্ত ওলামায়ে কেরাম হকের কথা বলার কারণে কারাগারে পড়ে আছেন বছরের পর বছর জুড়ে, তাদের প্রত্যেককে মুক্ত করে তাদের দোয়া নেওয়া যাবে, তাদের মুখে হাসি ফোটানো যাবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আবু সাঈদ আর মুগ্ধের রক্তের কদর করে, আরে তাদের রক্তের বদৌলতে এই বাংলার জমিনে ইসলামের শহীদুদ্ধার করানো যাবে। আরে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আল্লাহকে, যেদিন আল্লাহর দ্বীনকে শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিল আর খানকায় সীমাবদ্ধ রাখা হবে না, বরং আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানো তো হবেই। আল কোরআনের আলো পার্লামেন্টেও জ্বালো, আল কোরআনের আলো কোর্ট কাচারিতেও জ্বালো, আল কোরআনের আলো ব্যাংকেও জ্বালো, আল কোরআনের আলো অর্থনীতিতেও জ্বালো। এভাবে সব জায়গায় যখন আল কোরআনের আলো জ্বলে উঠবে, চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে। আর ইন্ডিয়ার মধ্যে এখনো অধিকাংশ মসজিদে বাইরের মাইক দিয়ে আজান দিতে পারে না। মুসলমান হাঁটতে গেলে বল জয় শ্রীরাম বল, বাধ্য করা হয় জয় শ্রীরাম বলতে। এক গরু রক্ষার নামে কত মুসলমানকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। 6 বছরের ছোট্ট মেয়ে আসিফা, তাকে পর্যন্ত গণধর্ষণ করে করে নির্মমভাবে মেরে ফেলেছে। এই সকল জুলুমের অবসান যতদিন না হবে, এই মাজলুমদের রক্তের বদলা যতদিন না হবে, ততদিন পর্যন্ত থেমে যাওয়ার সুযোগ নাই, দমে যাওয়ার সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই। একটা মাত্র হায়াত, একটা মাত্র জান, এটা আল্লাহর পথে কোরবান করে এগিয়ে যেতে হবেই হবে, এগিয়ে যেতে হবেই হবে। আরে মরা লাগলে হাসি মুখে মৃত্যুর সুধাকে পান করব। আমাদের আলেমরা যদি লাশ হয়ে বের হতে পারে কারাগার থেকে, আমরা কেন পারবো না তাদের মতো করে শাহাদাতের পথকে বেছে নিতে? তো যতদিন বেঁচে আছি পারবো না বাতিল শক্তির সাথে কোন ধরনের আপোষ করতে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, ঘরে
সুতরাং আল্লাহর ওয়াস্তে কেউ নিষ্ক্রিয় বসে থাকবেন না। মুসলমানের নিষ্ক্রিয় থাকার সুযোগ কোথায়? প্রতিটা মুহূর্ত নিয়ে আল্লাহ আপনাকে পাকড়াও করবে। জীবন দিয়েছেন যিনি, জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন তিনি। সম্ভাবনা তো আল্লাহ দিয়েছেন। বাংলাদেশে এখন তারুণ্যের জয় জয়কার চলছে। সবচাইতে বেশি জনগোষ্ঠী এখন তরুণ, মানে মুরব্বীদের তুলনায় শিশুদের তুলনায় সংখ্যার বিবেচনা করলো 40% প্লাস বর্তমানে বাংলাদেশে তরুণীর সংখ্যা। এই যে ব্যাপক একটা শক্তি, এই শক্তিটাকে অবহেলা করা কিছুতে উচিত হবে না। আরে মাদকের পেছনে ছোটা এটা মুসলমান তরুণের পথ হতে পারে না। নারীর পেছনে ছুটে ছুটে ডিপ্রেশনে ভুগে সুইসাইডের পথ বেছে নেওয়া এটা মুসলমান তরুণের শান হতে পারে না। আরে মুসলমান পুরুষ সে একটা নারীর পেছনে ছুটে নিজেকে শেষ করবে, কিভাবে ভাবা যেতে পারে? আরে তারে আবার কি পুরুষ বলে যে কিনা একটা নারীর থেকে ছেঁকা খেয়ে আবার ডিপ্রেশনে ভোগে? আসল পুরুষ তো সে যে দুনিয়ার সব নারীদেরকে জালেমের হাত থেকে রক্ষা করতে পারে। আসল পুরুষ তো সে মা বোনের ইজ্জত হেফাজতের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে। আসল পুরুষ তো সে সারা দুনিয়ার সমস্ত মাজলুমদেরকে হেফাজত করার জন্য নিজের জানকে হাসি মুখে বিলীন করে। সুতরাং পুরুষ হলে আসল পুরুষের মতো হতে হবে। ওই রকম ফালতু টাইপের ব্যক্তিত্ব হওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই আমাদের জন্য। শয়তানের গোলামরাই যথেষ্ট শয়তানের ইবাদত করার জন্য। আমাদের লাগবে না শয়তানের ইবাদত করা। একটা মাত্র জীবন, কেউ ইনঅ্যাক্টিভ থাকবেন না, কেউ নিষ্ক্রিয় থাকবেন না। আল্লাহ যে জান দিয়েছেন, যে মাল দিয়েছেন, যাকে যা দিয়েছেন এটা দ্বীনের পথে ব্যয় করেন। নিজেই নিজের হিসাব নেন যে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দা তোকে জীবন দিয়েছিলাম, তোকে যৌবন দিয়েছিলাম, দুটো আলাদা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। তোকে জীবন দিয়েছি কি করেছিস, তোকে যৌবন দিয়েছি কি করেছিস? সবাই যাতে জবাব দিতে পারি আল্লাহ খুব বেশি না পারলেও কিছু তো করেছি। আল্লাহ যতটুকু করেছি আমার ত্রুটির দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে ততটুকু অন্তত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কিছুই যদি করতে না পারি কি জবাব দিব সেদিন? मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের সৈনিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুরব্বীদের পথে চলার তৌফিক দান করুন, যারা হাসি মুখে নিজেদের জান দিয়েছেন। আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছেন, আপোষ করেন নাই। ইমাম আহমদ বুড়ো বয়সে মায়ের খেতে খেতে পিঠের গোশত কিমা কিমা হয়েছে, আপোষ করেন নাই। সৈয়দ আহমদ শহীদ বারাকোটের ময়দানে শহীদ হয়েছেন, আপোষ করেন নাই। শাইখুল হিন্দ বুড়া বয়সে নির্বাসিত জীবন যাপন করেছেন, আপোষ করেন নাই। আর আজকের মুরব্বীদেরকে দেখলে তো অবাক হই। এই যে আহমদ শফি সাহেবের খলিফা আল্লামা সাখাওয়াত সাহেব, তিনি যদি আজকে একটা খানকা খুলে বসে যান এবং এটার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন, তার কি দুনিয়ার কোনো কিছুর অভাব পড়বে? হাজার হাজার মানুষ আসবে একবার তার থেকে দোয়া নিতে, একবার সাক্ষাৎ করতে। তারা যেই পরিমাণ সফর করে, যেই পরিমাণ দ্বীনের বার্তা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘোরে, যদিও বাস্তবতা এটাই যে বাংলাদেশে এখন অধিকাংশ মানুষ ইসলাম বোঝে না, ইসলামের জন্য নিজেদেরকে কোরবান করতে রাজি হয় না। তারপরও এই বন্ধা মাটির ভেতরেও যেই পরিমাণ তারা বীজ বপনের চেষ্টা চালান, সুবহানাল্লাহ, মাঝে মধ্যে লজ্জা লাগে। আমরা তরুণ হয়ে কি করতে পারছি, আমরা জোয়ান হয়ে কি করতে পারছি? কারাগারে যখন দেখতাম 60 বছর 65 বছরের মুরব্বী মানুষ ঠিক মতো হাঁটতে পারে না, দুজন ধরে ধরে উঠাতে হয়। এই রকম আলেমরা হকের জন্য জেলে, আর শেষ রাতে উঠে যখন হাত দুটো তুলে আল্লাহর কাছে কেঁদে বলতো আল্লাহ, এরকম এক একটা ডাক যখন শুনতাম ভেতরটা মোচড় দিয়ে উঠতো। আর আজও আমার দিল বলে যত আন্দোলন যত সংগ্রাম হয়েছে, মূল বিজয় আসলে এগুলোর জন্য আসে নাই। মূল বিজয় এসেছে মাজলুমানের বদদোয়ার কারণে। মাজলুমানের বদদোয়ায় রবের আরশ কেঁপে ওঠে। মাজলুমানের বদদোয়া আল্লাহ কখনো ফিরায় না। এই বদদোয়া যার উপর লেগেছে ও পালাবে না তো জগতে কে পালাবে? সুতরাং মুরব্বীরাই যদি এত কোরবানি দিতে পারেন এই বয়সে এসে, আমরা জোয়ানরা পারবো না ইনশাআল্লাহ?